ইজারা নীতিমালার তোয়াক্কা না করে চট্টগ্রাম বন্দরের প্রায় 400 কোটি টাকারও বেশি দামের 8 একর জমি হাতিয়ে নিয়েছিলেন কুমিল্লার সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ইউসুফ আবদুল্লাহ হারুন। হাসিনা সরকার পতনের পরপরই গোপনে এই জমি হস্তান্তর করেন বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম সোহায়েল, কিন্তু শেষ রক্ষা হয়নি। একুশে টেলিভিশনের অনুসন্ধান শুরুর পর তড়িঘড়ি করে সেই ইজারা বাতিলের কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চর, এখানে 23 একর জমির FBCCI এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আবদুল্লাহ হারুনের প্রতিষ্ঠান মেসাস ইন কন্টেন্ট লিমিটেডকে ইজারা দেওয়া হয় 2005 সালে। চট্টগ্রাম বন্দরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ জমিটি ইজারা দেওয়া হয় 30 বছরের জন্য। ক্ষমতার দাপটে দখলে নেওয়া জমির পাশাপাশি বিমানবন্দরের সড়ক এবং কর্ণফুলী নদীর তীর ঘেঁষেও গড়ে তোলা হয় কন্টেইনার ডিপো। অন্যদিকে নিজস্ব স্থাপনা নির্মাণের লক্ষ্যে 2021 সালে লালদিয়া চরের 15,000-এর বেশি মানুষকে উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ। এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে স্থাপন করা হয় আনসার ক্যাম্প। মানুষকে সরা দিয়ে এরা এই কন্টিনিউ দিব মিমেন্টেস ইউসুফ আবদুল্লাহ হারুনকে দিছে অর্ধেক, আর অর্ধেক নাকি ডেনমার্ক কোম্পানিকে দিছে। অনেক লোক এমনই মারা গেছে, হার্টের করে স্ট্রোক করে মারা গেছে, আর অনেকে মনে করে ঘর বাড়ি দিতে পারতেছে না। আর মনে হন পুনর্বাসন দিবার কথা, পরে মনে হন আর কোনো পুনর্বাসন দেয়। বিগত মনে হন এখন শুনতেছি যে মনে করেন কি জায়গাটা ইনকুন্ডারে দিয়ে ফেলছে। বিদ্যমান কন্টেইনার ডিপো সম্প্রসারণের নামে এখানেরই 8 একর জমি দরপত্র ছাড়া গোপনে ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন ইন কন্টেন্ট লিমিটেডকে বুঝিয়ে দেন বন্দরের সাবেক চেয়ারম্যান এম সোহায়েল। বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, ক্ষমতার দাপটে পরিবেশ আইন লঙ্ঘন করে কর্ণফুলী নদী দখল করে ইউসুফ আবদুল্লাহ হারুন কন্টেইনার ডিপো গড়ে তোলেন। এই যে বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনিয়ারদের বিভিন্ন মাউজে রাখতেছে, আজকে যদি ক্ষতি হয় কে বিয়ে করবে? ইউসুফ আবদুল্লাহ হারুন তো করবে না। বন্দরের জমি লুটপাট নিয়ে 21শে টেলিভিশনের অনুসন্ধান শুরুর পর টনক নড়ে কর্মকর্তাদের। হাসিনার পতনের পর তড়িঘড়ি করে ইউসুফ আবদুল্লাহ হারুনকে দেয়া 8 একর জমির ইজারা বাতিলের সিদ্ধান্ত কথা জানায় কর্তৃপক্ষ। বোর্ড বিবেচনা করছে যে সেটা আসলে চট্টগ্রাম বন্দরে ওই জায়গায় ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারে, তো সেই জন্য সেই বিবেচনায় এটা সম্প্রতি এটা ক্যান্সেল করা হয়েছে বোর্ড থেকে। ইনকন্টেন্ট ছাড়াও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে বেকার্গো নামে আরও একটি প্রতিষ্ঠানকে বেসরকারি ICT নীতিমালা এবং বন্দর ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে নামমাত্র মূল্যে জমি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, চট্টগ্রাম।